সরাসরি সুন্নাহর অনুসরণ করতে গিয়ে আমরা কেন আজকে ফজর করে মক্কা থেকে আসলাম না? আমরা তো আমাদের বাস রাতে না এসে সকালে আসতে পারতো। তো এটার উত্তর হলো, এজেন্সি বলছিল, সৌদি যে এজেন্ট, সে এজেন্ট বলছিল যারা এই পুরো সার্ভিস গুলো দেয় আমাদেরকে, যে তোমাদেরকে সকালে বাস দেই, কিন্তু আসলে সকালে বাস আমরাই ডিনাই করেছি। কেন? কারণ আপনারা জানেন, এই যে বাস আমাদের আসার কথা ছিল 10টা বা 11টা, সে বাস আস্তে আস্তে 1টা 2টা বাজছে, আস্তে আস্তে ফজর হয়ে গেছে। তো সকালে যে বাসটা আসার কথা ধরেন 7টা বা 8টায়, ওই বাসটা যে দুপুর 2টায় আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ রাস্তাঘাটগুলো সব ব্লক হয়ে যায়, জাম হয়ে যায়, চাইলেও আসলে সবকিছু পারফেক্টলি টাইমলি মেনটেন করা যায় না। আমরা এক বছর 2022-এ সম্ভবত এরকম সকালে আসার জন্য আমরা নিয়ত করছি, বাস ওইভাবে সেট হয়েছে, সেই বাস ছাড়তে ছাড়তে দুপুর পার হয়ে প্রায় আমাদের আসর ছুটে ছুটে এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন আমাদেরকে তাবুর গেটে বাস নামায় দিছে, তখন এই যে বাসগুলোর কারণে রাস্তা সব ব্লক হয়ে গেছে, কয়েক মাইল দূরে নামায় দিয়ে চলে যাবে। এবার এখান থেকে 5 জন হাজি হারায় যাবে, আরেকটা উদে চলে যাবে, 10 জন হারায় যাবে, হজের শুরুতেই বিপদ হয়ে যাবে। এই জন্য আমরা আগে ভাগে চলে আসছি। আল্লাহ শুকর যে সহি সালামতে আমরা সবাই আসতে পারছি, আমাদের বোনরা সবাই আসতে পারছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাল্লাহ আজকে রাতেই হয়তো আরাফাতের উদ্দেশ্যে যাব। নামাজ 5 ওয়াক্তই হয়ে যাবে ইনশাল্লাহ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ইনশাল্লাহ আমরা এশার পরে 9টা 10টা 11টা 12টা 1টা যখন সিরিয়াল আসে, কখন আসে বলা যায় না, আমরা ইনশাল্লাহ আরাফাতে যাব। আবার এমনও হতে পারে যে এতে সকালও হয়ে যেতে পারে, তো সেটা যথাসময় জানাই দেওয়া হবে কখন আমরা যাচ্ছি বা না যাচ্ছি। 8 তারিখে মিনায় যে অবস্থান করছি আমরা, এই অবস্থান করাটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে ফরজ, ওয়াজিব নাকি সুন্নত, কে বলতে পারবেন? আজকের মিনার অবস্থান করাটা কি ফরজ না ওয়াজিব? এক ভাই বলতেছেন ফরজ, বাকিরা বলতেছেন ওয়াজিব। ওয়াজিবের পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন, ওয়াজিবের পক্ষে যারা আছেন। মুখে তো অনেকে বললেন, হাত তোলার বেলা দিয়ে হাত নাই, ব্যাপার কি? তাহলে যা বলছেন এটার পর নিজের ইয়াকিন নাই, ঈমান নাই। সুন্নাতের পক্ষে কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, বোঝা গেছে যে বেশিরভাগ মানুষ সঠিকটা শিখেছেন, হাত নামান। মাশাআল্লাহ। আমরা হজে আসার আগে আপনাদেরকে দফায় দফায় ট্রেনিং এর ব্যবস্থা রেখেছি। এছাড়াও প্রত্যেক হাজির জন্য আলেম অ্যাপয়েন্ট করা হয়েছে, যাতে করে আগে থেকে তাদেরকে সূরা কিরাত ইত্যাদি শিখায় দেয়, দ্বীনের বেসিক বিষয়গুলো যেন শেখানো হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সাথে কেউ হজে আসতে হলে তাকে আরো বিভিন্ন রকমের কোর্স কমপ্লিট করে তারপরে হজে আসতে হবে, যাতে করে হজটা অর্থবহ হয়। হজটা জাস্ট একটা পিকনিক এবং পর্যটনে পরিণত যেন না হয়। আমরা যত বেশি শিখবো তত বেশি হজটাকে আমরা এনজয় করতে পারবো, হজটা আমাদের তত বেশি কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, মিনাতে আজকে অবস্থান করাটা সুন্নাত। যদি কোনো কারণে আজকে কেউ অবস্থান করতে নাও পারে, তার হজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত ছুটে গেল। তো আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নাহটা পালন করার তৌফিক পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কাজ যথাসম্ভব পারফেক্টলি সুন্নাহ মেনে আমরা প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। আমরা মক্কাতে হোটেল এ বি পার্থক্য বা ফরাক ছিল আমাদের, এখানে কোনো এ নাই কোনো বি নাই, আমরা সবাই আলহামদুলিল্লাহ এক কাতারে। এবং সেখানে আমরা বিভিন্ন রুমে ছিলাম। অনেকের দুঃখ ছিল যে আমি অমুকের সাথে রুমে থাকতে পারলাম না, তমুকের সাথে থাকতে পারলাম না। এখানে আমরা সবাই মিলে এক রুমে, আল্লাহর ফজলে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে এক রুমে, আমাদের বোনরা সবাই এক রুমে। মা বোনরা যদি আমার আওয়াজ শুনে থাকে, আপনাদের কাছে আমরা একটা উদাত্ত আহ্বান করছি, আপনারা মেহেরবানি করে আপনারা প্রয়োজনীয় আওয়াজ কথাবার্তা যত আসছে, যত নীরবে করা সম্ভব সেটা করবেন। খুব জোরে আওয়াজ করলে আশেপাশে পুরুষরা চারপাশে আছে, আপনাদের পর্দার বিধান লঙ্ঘন হবে। আর দ্বিতীয়ত হলো, একজন আরেকজনের প্রতি সহনশীল হবেন। এক বোন অন্য বোনকে চিনেন না, আপনার সহযাত্রী, আপনার পাশে সিট, তার প্রতি আন্তরিক হবেন, মুস্কি হাসবেন, কুশল বিনিময় করবেন, সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা শুরু থেকে একটা কথা বলে আসছি, আমরা নিজেরা হজে খুব বেশি আমল করতে পারি আর না পারি, একটা আমল আমরা সবাই চেষ্টা করব করা, সেটা হলো
আমি পারতপক্ষে কারোর কষ্টের কারণ হব না, পারলে কারোর উপকার করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহকে খুশি করার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এটা, সবচাইতে শর্টকাট ওয়ে হলো যে আল্লাহ তাআলার বান্দাকে যদি আমি সেবা দেই তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমার এক ভাই মোবাইলটা চার্জ দিতে আসছে, এখানে মোবাইল চার্জ দেওয়ার পোর্ট খুব অল্প, এই কয়েকটা পোর্টের মধ্যে এতগুলা মানুষ, সবার মোবাইল চার্জ দিতে হবে। এই জন্য আমরা যথাসম্ভব আন্তরিকতার সাথে একে অন্যকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। বোনদেরকে বিশেষভাবে বলতেছি যে আপনারা পরস্পর এক মায়ের পেটের বোনের মতো মিলেমিশে সুন্দর করে থাকেন, এবং আপনাদের ওখানে যদি কোনো পুরুষ লোক উঁকি মারতে চায়, কেউ যদি ওই যে আপনার তাঁবুর দরজা খোলার চেষ্টা করে, তাহলে সবাই মিলে সেটা বাধা দিবেন এবং নিষেধ করবেন, চুপ থাকবেন না। অনেকে আছেন বুঝেন না, তাদেরকে আমরা বুঝাইতে হবে। এবং আমরা নামাজের আগে বলছি, সেটা আবারও বলতেছি, মেহরবানি করে মেয়েদের ওখানে কারোর স্ত্রী মা বোন থাকলেও দরজায় গিয়া সেটা খুলবেন না, বাহিরে দাঁড়ায় নাম ধরে ডাকবেন অথবা এখান থেকে ফোনে কল করবেন, এরপরে ফোনে বের করে এনে তারপর দুজন প্রয়োজনীয় কথা সারবেন ইনশাআল্লাহ। অনেকে আছে এখানে, আমরা দেখেছি গত বছর আমাদের সাথে এক চাচা ছিলেন, এই চাচার কথা বলা যাবে না। চাচা প্রতি 10-20 মিনিট পর পর একবার যায় চাচিরে ডাকে, ওখানে এমন ডাকে মানে পুরা তাবু গরম হয়ে যায়। পরে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা দেশে যখন ছিলেন চাচির সাথে মহব্বত করার তো সময়ের তো অভাব ছিল না, মাশাআল্লাহ, রিটায়ারমেন্টে চলে গেছেন, মহব্বত সবে মিনার ময়দানে নিয়ে আইছেন সাথে করে। 10 মিনিট 15 মিনিট পরে যায় উনি নাম ধরে, কি জানি নাম ছিল চাচি, নাম ধরে ডাকে চিৎকার করে। তো ভাই, আমরা প্রয়োজনীয় কথা তো 100 বার সারবো, কিন্তু এখানে অন্য অনেক মেয়েরা আছে, সেই জিনিসটা আমাদের খুব খেয়ালে রাখতে হবে মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আজকে মিনা অবস্থান করাটা আমাদের সুন্নাহ। আজকের আমাদের ডিউটি কি? ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ আদায় করা ভাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার ডিউটিটা আমরা পালন করব। আর দ্বিতীয় ডিউটি হলো তালবিয়া পাঠ করতে থাকবো। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা আমরা বেশি বেশি করে পড়তে থাকবো। তালবিয়ার পাশাপাশি আরেকটা জিকির করব, সেটা হলো তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এবং তালবিয়া দুইটা আমরা থেমে 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 বলতে থাকবো ইনশাআল্লাহ। বিনা প্রয়োজনে মোবাইল ঘাঁটাঘাঁটি, ফেসবুক ইউটিউব ঘাঁটাঘাঁটি এগুলো করে আমরা হজকে বরবাদ করব না। আমরা হজ করতে আসছি ভাইরা আমার, আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবরা যারা ছিলেন, তাদের হজ তাদেরকে এমন ভাবে নাড়া দিত, তাদের ভেতরটাকে এতটা পরিবর্তন করতো, তারা পাগল করা হয়ে যেতেন। হজ করতে আসছে আসছে তাদের যে চোখের অশ্রু বওয়া শুরু হতো, সেটা সারা জীবন তাদেরকে তাড়িয়ে বেড়াতো। এবং এই চোখের অশ্রু, এই চোখের পানি আর থামতো না, এতটা আবেগ এই হজের সাথে জড়িয়ে আছে। আমরা অনেকেই হজকে সেভাবে অনুভব করি না। আমরা আসছি এখানে ফরমাল কিছু কাজ করে চলে যাব, জাস্ট এটাকে আমরা বাই ল, আইনগত ভাবে হজটাকে পারফর্ম করে আমরা হয়তো চলে যাব। কিন্তু হজটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে হজ। ভাইরা আমার, হজকে আপনি কতটা অনুভব করতে পারবেন, কতটা আপনার রুহানিয়াত হজের মধ্যে আসবে, আপনার ভেতর জগৎটা কতটা নড়ে চড়ে আসবে, আপনার জীবনটাকে কতটা স্পর্শ করবে, আপনাকে কতটা পরিবর্তন করবে, আপনাকে কতটা আল্লাহর নিকটবর্তী করবে, আপনার সাথে আল্লাহর কানেকশনটা কতটা ভালো হবে, এই জিনিসটা নির্ভর করে আপনার মধ্যে আকুলতা কতটা আছে, ব্যাকুলতা কতটা আছে, তৃষ্ণা কতটা আছে, আল্লাহ মুখিতা কতটা আছে, আল্লাহর দিকে আপনি কতটা ধাবিত হতে পেরেছেন, এটার উপর ডিপেন্ড করবে। একজন মানুষ ঠান্ডা পানি এটা সুপেয়, কিন্তু কখন সেটা? একজন মানুষ তার সর্দি লেগেছে, কাশি লেগেছে, ঠান্ডা লাগছে, তার কাছে সুপেয় পানি, ঠান্ডা শীতল পানি তার কাছে কখনো আরামদায়ক হয় না। ঠান্ডা শীতল পানি মানুষের অন্তরকে জুড়িয়ে দেয়, তাকে প্রচন্ড সুখ দেয়, শান্তি দেয়, পরিতৃপ্ত করে। কখন? যখন সে প্রচন্ড তৃষ্ণার্ত থাকে, যখন প্রচুর তৃষ্ণা থাকে, যখন ভয়ঙ্কর রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে সে পরিশ্রম করে এসে ঠান্ডা শীতল পানির গ্লাসে চুমুক দেয়, তখন তার
পরিতৃপ্তির সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছে যায়। একজন তৃষ্ণার্ত মানুষ যেরকম ঠান্ডা পানির তৃপ্তি অনুভব করতে পারে, হজের তৃপ্তি অনুভব করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি তৃষ্ণা সেরকম থাকা দরকার। আল্লাহর প্রতি তৃষ্ণা যার যত বেশি থাকবে, তার হজ তত বেশি তিনি অনুভব করবেন, তার হজ তত বেশি তিনি এনজয় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হজের আজকের এই দিনটা প্রথম দিন থেকে আমরা নিয়ত করে ফেলবো যে আমরা অহেতুক সময় নষ্ট করব না। যদি কেউ এখানে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে ঘন্টাকে ঘন্টা ডুবে থাকে, অনেকে এখানে কোনো ডিউটি পান না, কারণ 5 ওয়াক্ত নামাজের বাইরে তো ঘন্টায় ঘন্টা সময় আছে, কি করবেন টের পান না, তখন মোবাইলটা হাতাইতে থাকেন। এর চাইতে দুর্ভাগ্যের, এর চাইতে আফসোসের আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর সাথে একান্তে কথা বলবো, তাকবীর গুনগুনিয়ে বলতে থাকবো, তালবিয়া গুনগুনিয়ে বলতে থাকবো। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বহু নবী রাসূলগণ এখানে এসেছেন, তোমার সমস্ত আল্লাহর ওলিগণ, নেককারগণ, সালেহগণ, ইসলামের সোনালী যুগের সকল স্বর্ণ মানবগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, তার আগের নবী রাসূলগণ এবং পরবর্তীতে ইমামগণ, বড় বড় ইমামগণ, মুহাদ্দিসিন ইকরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা, তারা সবাই এখানে এসেছেন। গোটা পৃথিবীর এমন কোন আল্লাহর নেককার বান্দা পাওয়া কঠিন হবে যারা এই জায়গায় আছেন নাই। এই ছোট্ট একটা জায়গা মিনা মুজদালিফার, অল্প একটু জায়গা, এই জায়গাটা এতটা বরকতময় জায়গা, এটাকে বলা হয়েছে মাশায়ের মুকাদ্দাসা। এই জায়গাগুলোকে বলা হয়েছে মাশায়ের মুকাদ্দাসা, পবিত্র আল্লাহর নিদর্শনের স্বাক্ষর। এগুলো অন্য 10টা জায়গার মতো না ভাই। এই জায়গাগুলো মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, এই জায়গাগুলো আল্লাহর সাথে বান্দাকে কানেক্টেড করে দেয়। আজকে 4500 বছর আগে যখন হজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, 4500 বছর ধরে অনবরত নির্বিচ্ছিন্ন ভাবে এই হজের কার্যক্রম চলে আসছে। আল্লাহর প্রিয় বান্দারা আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের তাওহীদবাদীরা, আদর্শের অনুসারীরা পৃথিবীতে যে টিকে আছে, তার সুপ্ত শক্তি এখান থেকে সঞ্চারিত হয়েছে। সেই সুপ্ত শক্তি এখান থেকে তারা সংগ্রহ করেছে। এই জায়গায় সব অসাধ্য সাধন করার জায়গা, সব অসম্ভব সম্ভব করার জায়গা। আজকে আমরা করতে পারি না কেন? আমাদের ঈমানের দুর্বলতার কারণে, আমাদের আমলের দুর্বলতার কারণে, আমাদের নিজেদের আখলাকের ঘাটতির কারণে। এই জন্য ভাইরা আমার, আমরা উপলব্ধি করার চেষ্টা করবো আমরা কোথায় আছি। অন্য 10টা জায়গার মতো না, আমরা আছি সমস্ত নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গায়, শত শত নবী রাসূলদের স্মৃতি, হাজারো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গায়, লক্ষাধিক সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত জায়গায়, লক্ষ লক্ষ আল্লাহর ওলি, নেককার, বুজুর্গ এবং মাশায়েখ, আইম্মায়ে কেরাম, তাদের স্মৃতি বিজড়িত জায়গায় আমরা আছি। এই জায়গার প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকা দরকার, সেই শ্রদ্ধার জায়গা থেকেও আমরা অহেতুক সময় নষ্ট করবো না, সময়গুলোকে কাজে লাগাবো। একটাই কাজ, বেশি বেশি তালবিয়া এবং তাকবীর পাঠ করতে থাকা। সেই সাথে একটু মাঝে মধ্যে চিন্তার জগতে ডুবে যান, আল্লাহর সাথে মনে মনে কথা বলেন। আপনি একটু ভাবতে থাকেন আপনি কোথায় এসেছেন, এই জায়গায় কারা এসেছেন। আপনি আমি সাদা শুভ্র পোশাক ধারণ করে আমরা আমাদের সেই সমস্ত পূর্বসূরি মনীষীদের সাথে সাদৃশ্য গ্রহণ করেছি, তাদের মতো হয়েছি। আমাদের ভেতরটাকে যেন আল্লাহ তাদের মতো করে দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ এখানে আজকের দিনটা এবং পরবর্তীতে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, অর্থাৎ ঈদের দিন রাত 11 তারিখ 12 তারিখ পুরো সময় আমরা ইনশাআল্লাহ যে থাকবো, এখানে আমরা আমলের মধ্যে থাকবো, দ্বীনি প্রোগ্রামের মধ্যে থাকবো, এবং এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ কোরআনের সহি করার জন্য কোরআন মস্কের আসর করবো ইনশাআল্লাহ। এখানে যারা উলামা ইকরাম আছেন অথবা যাদের কেরাত সহি আছে, তাদের মাধ্যমে 10 জন 15 জন করে করে গ্রুপ হয়ে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারীমের এবং সূরা কেরাত গুলোকে সহি করব, ঝালাই করব এবং নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোনোভাবে যেন আমাদের সময়গুলো নষ্ট না হয়, অন্য কোন কাফেলা কি হয় না হয়, আমরা যেন আমাদের এখানে যারা আছে একজন ভাইও একজন বোনও যেন তাদের একটা মিনিট সময় নষ্ট না করেন। আমরা সবাই একে অন্যের প্রতি সাহায্য করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ভাইরা আমার, আপনাদের অনেকেরই একটা মনে প্রশ্ন আছে যে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি, এই জায়গাটা কিন্তু আসলে মিনা না। অনেকে হয়তো জানেন যে এই জায়গাটা মুজদালিফার এরিয়ার মধ্যে পড়েছে।
আপনি যদি ম্যাপ দেখেন দেখবেন যে আমরা আছি এই মুহূর্তে মুজদালিফার এরিয়ার মধ্যে। এখন প্রশ্ন হলো, আমাদের তো মিনায় অবস্থান করার কথা, আমরা যে মুজদালিফা আসলাম তাহলে এটার কি হবে? এটার উত্তর হলো, সৌদি গভর্নমেন্ট মিনা, মুজদালিফা, আরাফাত এই এলাকাগুলোতে বহুতল ভবন করে কয়েকটা ফ্লোরে হাজিদেরকে রাখার প্ল্যান প্রোগ্রাম কয়েক বছর যাবৎ শুনছি তারা হাতে নিচ্ছে। এটা যেহেতু অনেক বড় প্রজেক্ট, মানে 2-4টা 10টা 20টা বিল্ডিং এর কাজ না, পুরো এলাকাটাকেই কয়েকটা ফ্লোর করে ফেলা, এটা বহু বছর সময় হয়তো লেগে যাবে। কিন্তু এখন যে অবস্থায় আছে, এই তাঁবুতে মিনার যে জায়গাটা আছে সেখানে কোনো জায়গা তেমন একটা ফাঁকা নেই, যেগুলো নেসেসারি ফাঁকা রাখা দরকার। ইঞ্জিনিয়ারদের প্ল্যানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকবে, যতটুকু জায়গা না থাকলে নয়, ইউটিলিটি ছাড়া আরো যেটুকু জায়গা ফাঁকা দরকার রাস্তাঘাট ইত্যাদির জন্য, সেগুলো ছাড়া আর কোনো জায়গা নাই। তো প্রতি বছর যে 15-20 লাখ হাজি আসেন, এই হাজি সাহেবদের জন্য আসলে মিনার ওই জায়গায় 20 লাখ হাজিদের তাঁবু দেওয়া কোনোভাবে সম্ভব না। যার ফলশ্রুতিতে মিনা থেকে তাঁবুগুলো ফিল আপ হয়ে, ফুল হয়ে, ওভারফ্লো হয়ে মুজদালিফাতে তাঁবু আসছে। এই জন্য আমরা আদতে মুজদালিফায় অবস্থান করলেও আমাদের নিয়ত থাকবে মিনায় অবস্থান। কিভাবে মিনা অবস্থান? কারণ ওই যে মিনার তাঁবু শেষ হয়ে আস্তে আস্তে কোন পর্যন্ত আসছে? মুজদালিফা পর্যন্ত আসছে। তাহলে আমরা গায়ে গতরে মুজদালিফায় থাকলেও আমরা মিনার জামাতের সাথেই আছি। কথা কি বুঝাতে পারছি? বিষয়টাকে একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝে আসবে আশা করতেছি। ধরেন আমরা মসজিদে নামাজ পড়ি জামাতের সাথে, মসজিদে জামাতের সাথে যখন নামাজ পড়ি, প্রতি রাকাত নামাজ বা প্রতি ওয়াক্ত নামাজ কত গুণ সওয়াব হয়? জামাতে নামাজ পড়লে 27 গুণ। এখন ধরেন আপনি কোন একটা মসজিদে গেছেন, সেখানে মসজিদ ফুল হয়ে গেছে, মসজিদ ফুল হয়ে বারান্দাও ফুল হয়ে গেছে। বারান্দা ফুল হওয়ার পর বাহিরে, মসজিদের বাহিরে কার্পেট বা বিছানা বিছায় সেখানেও মানুষ দাঁড়ায় গেছে। এখন যারা বাহিরে দাঁড়াইছে এরা কি মসজিদে আছে না মসজিদের বাইরে আছে? বাইরে নাই, তারা তো বাহিরে ফিজিক্যালি, কিন্তু সওয়াবের বেলায় বা আইনগতভাবে বিধানগতভাবে তারা মসজিদের ভিতরে আছে। তারা ফিজিক্যালি মসজিদের বাইরে থাকতে পারে, কিন্তু জামাতের বিবেচনায় তারা মসজিদের লোকদের সাথেই আছে, যেহেতু কানেক্টেড, ওভারফ্লো হয়ে বাইরে চলে আসছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ঠিক একইভাবে মিনার কোন জায়গার তাঁবু বাদ নাই, মিনা ফুল হয়ে তাঁবু ওভারফ্লো হয়ে মুজদালিফায় তাঁবু রাখতে হয়েছে। আসলে তো মুজদালিফায় তাঁবু করার দরকার নাই, মুজদালিফায় তো তাঁবু করার কোনো দরকার ছিল না। কেন দরকার ছিল না? কে বলতে পারবেন কেন দরকার ছিল না? মুজদালিফাতে কেন তাঁবু দরকার ছিল না? কেন খোলা থাকতে হবে কেন? মুজদালিফা যেহেতু একটা রাত থাকার ব্যাপার, সেখানে তাঁবুর দরকারটা কি? এক রাত তো না, কয়েক ঘন্টা। কথা বুঝতে পারছি? আমরা আরাফাত থেকে মুজদালিফা আস্তে আস্তেই তো রাত 10টা-12টা বেজে যায়, তাহলে রাতের অর্ধেক বা কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টা তো খোলা আকাশের নিচে সবাই বসে চলে যেতে পারে। এটার জন্য তো তাঁবুর অ্যারেঞ্জমেন্ট দরকার নেই। তাহলে তাঁবুর অ্যারেঞ্জমেন্টটা কেন করছে? মূলত ওই যে মিনা ওভারফ্লো হয়ে এদিকে চলে আসছে। অতএব আমরা ফিজিক্যালি মুজদালিফায় থাকলেও আইনগতভাবে, বিধানগতভাবে, নিয়তের দিক থেকে আমরা মিনাতেই আছি। এই জন্য নিয়ত করবো আমরা মিনায় আছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা মুজদালিফায় থাকি, তাহলে মিনায় কিভাবে হয়? এটা শুধু আমরা তো না, লক্ষ লক্ষ হাজি এইভাবে। তো এইটা একটা দিক। আর আজকে ইনশাআল্লাহ আমরা জোহর পর্যন্ত রেস্ট করতে হবে, যেহেতু আমাদের রাতভর ঘুম হয় নাই। ইনশাআল্লাহ জোহর নামাজ পড়ে আমরা আল্লাহ চাহেন তো হালাকা শুরু করব,
এবং এরপরে যথারীতি আবার আসরের পরেও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমরা সারাদিন প্রোগ্রামের মধ্যেই থাকবো। তবে প্রোগ্রামের পাশাপাশি আমাদের সুস্থ থাকাটা নানা কারণে গুরুত্বপূর্ণ। আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমরা এর আগে বলেছি, বারবার বলছি যে অনেক বেশি ঠান্ডা পানি পান করার পরে সাবধান থাকবো। চা থাকে এখানে, চা আমরা যার যেটা লাগে নিয়ে খেতে পারবো। এখানে ফ্রিজে যে খাবারগুলো থাকে এগুলো আমরা প্রয়োজন মতো যার যার মতো নিয়ে খেতে পারবো। এসির ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে। এসিটা কমানো যায়, সুইচ আছে, অতএব প্রয়োজনে আমরা কমাই দিতে পারি। দুপুরের দিকে যখন গরম বেশি হবে তখন আবার বাড়াই দিলাম। গরমে একটু কষ্ট করা ভালো ঠান্ডা লাগার চাইতে। ঠান্ডা লেগে গেলে কিন্তু সর্বনাশ। এসি কি অলরেডি একটু ঠান্ডা লাগতেছে? তাহলে একটু এক্সপার্ট কারা আছেন? না না, সে যখন গরম হবে তখন দেখা যাবে, এখন তো ঠান্ডা, তখন বাড়াই দিবে। এসির সুইচটা একটু লম্বা কে আছে? এই যে এখানে সুইচ আছে, এটা বন্ধ, মানে একটা সুইচ বন্ধ করে দিলে হয়। সব বন্ধ করবে না, কমাই দিবে আর কি, একটা একটা কমাই দিলে হয়। কমানোর ব্যবস্থা আছে, বন্ধের ব্যবস্থা আছে। এ ভাই, নাস্তার কি খবর? নাস্তা নাস্তা হ্যাঁ